কিরে জমিদারের মতো বই আছিস কি লিগা? গরুটারে ঘাস পানি কিছু খাওয়াইছস? হ্যাঁ ভাইয়া, ঘাসও খাওয়াইছি, পানিও খাওয়াইছি। আকাশে মেঘ হইছে, বৃষ্টি নামবো, ঘাস কাটা যে গোয়াল করে রাহস নাই, পরে রাত্রে বেলা গরুরে কি খাওয়াবি? তাড়াতাড়ি যা ঘাস কাটা লয়ে আয়। এনে জমিদারিতে হাইছে দাঁড়াই দাঁড়িয়া। জামু ভাইয়া ঠিকই, কিন্তু শরীরটা কাঁপতাছে। ওরা ভাত না খেয়ে গেলে মনে হয় না যে বোঝাটা ঠিকভাবে নিয়ে আসতে পারবো বাড়িতে। তাহলে এক কাজ কর, পাকঘরে যে দেখ ভাত আছে, লবণ দিয়ে চটকিয়া তাড়াতাড়ি খেয়ে যা, আবার তরকারি লিগা বয়ে যাইস না, তাড়াতাড়ি যা। ঠিক আছে ভাই। কিরে বন্ধু, মন খারাপ করে বয়ে রয়েছিস কি লিগা? তোর ভাই কি আজকে তোর বাদ দেয় নাই? দিছে, তরকারি ছাড়া। আমি প্রায় সময় দেখি তোর লাগে এরকম করে। এটা কি তোর আপন ভাই নাকি সৎ ভাই? তুই এটি কি কর? আমরা সব দায়িত্ব জানতে না, আমরা আপন মার করে দিই ভাই। আমি একলা কই না রে, এলাকার সবাই কয়। হ্যাঁ, যদি তোর আপন ভাই হইতো তাহলে নিজের নামে এত সয় সম্পত্তি করতো না, তোর নামে কিছু করে রাখতো না। আর তোরও এমন বদলা খ্রিস্টানের মতন খাড়াইতো না। তুই তো ব্যাক কর না, সবই বুঝো। তোর ভাই এমন করে তোর লাগে, তুই জায়গা সম্পত্তির ভাগ নিয়া আলাদা থাকতে পারস না? আমি সবই বুঝলাম না, বুঝলাম। আমার বাবা মা মারা যাওয়ার পরে আমার আপন বলতে আমার এই ভাই আর ভাবি আছে। সামান্য এই জায়গা সম্পত্তির জায়গা যদি আমি ভাইয়ের থেকে আলাদা হয়ে যাই, তাহলে তো আমার এই দুনিয়া কেউ রইল না। আমি সব বুঝ যাই, এই কষ্ট করে থাকি। তাহলে তুই না কষ্ট করে রইলি, বিয়া শাদি করলে তোর বউ কি এই সংসারে কষ্ট করবো? আমি বিয়ে ওই মেয়েরই করবো যে সব কিছু যাই না, ও আমার বিয়ে করতে রাজি হইব। আমি ওই মেয়েরই বিয়ে করবো যে মেয়ে আমার এই সংসার আইয়া সব কিছু সহ্য করতে পারবে। আর না হলে আমি বিয়ে করবো না, তোর কোনোদিন আমি বুঝাইতে পারবো না। সারা জীবন তখন গাদার মতন থাকতেই যাই। এই যা, তুই যা, আমার ভালো লাগতেছে না। আজ তুই এদিকে মন খারাপ।